তথা পরমহংসানাম মুনীনাম অমল আত্মানাম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যেম হি স্ত্রিয়ঃ। এবারে নিজেকে খুব একদম আমি কি করে বুঝবো, আমি তো একজন মহিলা, আমার পক্ষে কি বোঝা সম্ভব? কে তোমাকে বুঝতে পারে? তোমাকে বুঝতে পারে পরমহংসানাম। পরমহংস কারা? যারা জীবন মুক্ত। ওই রামকৃষ্ণ মিশনের সিম্বলটা দেখেছেন তো, একটা বিরাট বড় হাঁস মাঝখানে। ওই হাঁসটা কেন? যে সবাই গিয়ে যারা, আচ্ছা হাঁস কোথায়? রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে এটা হাঁসের চিহ্ন, কোথায় হাঁস পালন করে? বলে হাঁস পালন করে না, হাঁসটা হচ্ছে একটা চিহ্ন। তো যেখানে জলেতে থাকে কিন্তু জল ওকে ভেজাতে পারে না, ওই জন্যে চিহ্ন। হিন্দু ধর্ম এতটা চিহ্ন, সবটাই হচ্ছে সিম্বলিক। হিন্দু ধর্মে প্রচণ্ড সিম্বলিক। তো যারা প্রচণ্ড বুদ্ধিমান তারা ওই প্রচণ্ড সিম্বলিক ব্যাপারটা ব্যবহার করে, সব কিছুই অল্প অল্প করে, তাতেই বুঝে যায়। তো যখন ওই সিম্বলিক জিনিসটা হচ্ছে কি না, পরমহংস। পরমহংস মানে জলে থাকে কিন্তু জল লাগে না, তেমনিভাবে এরা সংসারে থাকে কিন্তু সংসার ওদেরকে স্পর্শ করতে পারে না, তারা হচ্ছে পরমহংস। মুনি নাম, মননশীল যারা, সারাক্ষণ যারা চিন্তা করছেন। অমল, অমল মানে পবিত্র, আত্মা নাম, যাদের মনগুলো শুদ্ধ পবিত্র হয়ে গেছে। অ্যান্ড শুদ্ধ মানে কি? ওই বারবার আমি যেটা বলি, শুদ্ধতা মানে যার মধ্যে কোনো বাসনা নেই, অহংকার নেই। অহংকারহীন হওয়া মানেই শুদ্ধতা। যখনই অহংকার থাকে সেটা অশুদ্ধ। যখন আমার মনের মধ্যে জগতের বাসনা থাকে সেটা অশুদ্ধ। এমনি বাকি জিনিসে যত কিছু দেখি ওটা শুদ্ধ অশুদ্ধতার কোনো ব্যাপার নেই, এগুলো আমরা মনে করি। যে স্নান করুক আর না করুক, মনের মধ্যে একেবারে সদা সর্বদা সে ঈশ্বরের ভাবনা, কোনো অহংকার তার মধ্যে নেই, ও হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ। তো এই শুদ্ধ যারা, অমল আত্মানাম, এই ধরনের যারা পুরুষ, তারাই তোমাকে কিন্তু জানতে পারে। তবু তুমি মানব রূপ ধারণ করেছো কেন? তখন উনি বলছেন, ওই মানুষগুলোকে ভক্তিযোগ শেখাবার জন্যে তুমি অবতীর্ণ হয়েছ। এখন জগৎটা ভগবান কেন সৃষ্টি করলেন? তো সৃষ্টি করলেন যাতে তিনি লীলা করতে পারেন। ওর খুব ইচ্ছা বেশ সুন্দর হবে। তো এই লীলা করতে গিয়ে তিনি নানান রকমের মানুষ তৈরি করেছেন বটে। এবার মধ্যে যারা ওই জ্ঞানী, তারা ভগবানকে জেনে গেলেন, গিয়ে চুপ করে বসে আছেন, ওটা ভগবানের পছন্দ হচ্ছে না। এগুলো হাঁ করে চুপ করে বসে আছে, আমার জন্যে কাঁদবে, আমার জন্যে রান্না করে আনবে, আমার জন্যে গান করবে, আমার কথা আলোচনা করবে। এটি কি কথা? এরা কেউ কিছু করছে না, চুপ করে বসে আছে, কেননা ওরা সব জানে ভগবান সম্পর্কে। সেই জন্য উনি কী করলেন, নিজেই মানব রূপ ধারণ করে এসে এমন সমস্ত ক্রিয়াকর্ম করলেন যে একেবারে অত্যন্ত শুদ্ধ পবিত্র, যে সুখদেব পর্যন্ত যখন এই ভাগবতের কথা শুনলেন তখন তাঁর চোখ দিয়ে জল পড়ছে। এই ভাগবত প্রচার করলেন সুখ, যিনি একেবারে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ এবং জ্ঞানী পুরুষ। সুখদেব করছেন। এই জন্য উনি বলছেন, আমি তো সাধারণ স্ত্রী, আমি তোমার কথা কি করে বলবো, কী বা বলা সম্ভব আমার পক্ষে, কিন্তু তুমি এই রকম করেছ। তারপরেই তিনি বলছেন, খুব সুন্দর করে প্রার্থনা করছেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। তিনি প্রণাম জানাচ্ছেন কৃষ্ণকে। কিভাবে বলছেন? তিনি বলছেন, তুমি বহুভাবে প্রচারিত, বহুভাবে তোমাকে, তুমি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে যে আকর্ষণ করে, ক্রি ধাতু থেকে আকর্ষণ করা। কি আকর্ষণ করে? মানুষের মনটাকে আকর্ষণ করে। কৃষ্ণের মূর্তি দেখলেই একটু দেখতে ইচ্ছে করে, খুব সুন্দর একেবারে তিনি দাঁড়িয়ে আছেন। তো সেই জন্যে ওই ছোটো ছোটো যে কৃষ্ণের শিশু, যে কৃষ্ণকে দেখা যায় বালকৃষ্ণ, লোকের একদম খুব স্নেহ চোখে দেখে। শুধু তাই না, আবার একটু আবার ঝোলনাতে বসিয়ে রাখে। হিন্দু টেম্পলে আছে, ও ছোটো বসে আছে, ও দোল খেতে ভালোবাসে। তো যে যায় সে আবার একটু দড়ি ধরে টেনে দেয়, ওই চলছে, খুব ভাল লাগে কিরম কৃষ্ণ দোল খাচ্ছে। এখন এই যে কৃষ্ণকে তিনি বলছেন তুমি আকর্ষণ করো। তো
তাই মানুষ যখন শুদ্ধ হয় তখন তার প্রতি অন্যরা আকর্ষিত হয়। কেমন করে বুঝবো যে আমি ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছি? তখন দেখা যাবে একটা আকর্ষণের সৃষ্টি হচ্ছে। আকর্ষণটা হচ্ছে যাদেরকে মানুষ পছন্দ করে না, সন্দেহ করে, কাছে যেতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, তাদের থেকে ঈশ্বর অনেক দূরে থাকেন। এমনি ওরা পেছনে হাত দিয়ে এমনি করে ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে যে আমি বিরাট কর্তা, যে আমাকে সবাই ভয় পায়, কিন্তু আসলে ও কিন্তু ভগবানের থেকে অনেক দূরে থাকে। ওই জন্য শিশুদের সবাই খুব ভালোবাসে। কার শিশু, কার বাচ্চা, কেউ মাথা ঘামায় না। ছোট্ট একটা বাচ্চা গুটগুট করে এলো, তখন যে বড়রা থাকে তার দিকে তাকিয়ে আয় কোত্থেকে এলো, কী ব্যাপার, সবাই ওকে খুব ভালোবাসে। কেন? ওর মধ্যে অহংকার নেই। যে অহংকার শূন্য হলেই কিন্তু তার মধ্যে ঈশ্বরের প্রকাশ থাকে। আর সেই জন্যে প্রত্যেকটি শিশুকে দেখলেই ভালো লাগে। সে আমেরিকান হোক আর ইন্ডিয়ান হোক আর আফ্রিকান হোক আর এমনি যেই হোক না কেন, শিশুদের সবাই কেন ভালোবাসে? ওই অহংকার নেই বলে, ওর পবিত্র বলে, তখন খুব ভালো লাগে দেখতে। সেজন্যে যে সমস্ত মহাপুরুষদের প্রতি আকর্ষণ হয় মানুষের, স্বাভাবিক, দেখলেই ভাল লাগছে, আনন্দ হচ্ছে, তার থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা হচ্ছে না। আর একটা আমরা কি হয়, অনেক লোক যেটা করে আমরা সেটা ফলো করবার চেষ্টা করি, নিজেদের বুদ্ধিটা অত খাটাই না। তা ওরা তখন কি করে, ওরা কিছু চালাকি লোক করে, ওরা ওটাকে আবার একটা পপুলারাইজ করবার চেষ্টা করে। ওরা পয়সা খরচা করে নানান রকম অ্যাডভার্টাইজ করে, প্রচুর লোককে নিয়ে আসে পয়সা খরচা করে। যেমন এই পলিটিশিয়ানরা করে, বক্তৃতা দেওয়ার আগে গ্রাম থেকে ওদেরকে নিয়ে আসে গাড়ি করে, খাওয়া দেয়, পয়সা দেয়, দিয়ে বক্তৃতা দেয়। ওরা অবশ্য বক্তৃতা শোনে না, কিন্তু তবু লোককে দেখালো 10,000 লোক এসেছিল। এমনিভাবে ধর্ম যারা বিক্রি করে তারাও কিন্তু ওইসব লোকজন জোগাড় করে দিয়ে দেখায়। তখন ওখানে গেলে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, বাবা, তখন মনে হয় বিরাট লোক আছে, আমিও যাই। ওখানে খুব সাবধান থাকতে হয়, তা না হলে মুশকিল। ধর্মটাকেও কিন্তু ব্যবসার মতো করে ব্যবহার করে। আর মহাভারতে ওই কারণেতে বলছেন ধর্ম ব্যাপারী। মহাভারতের যুগে বলছে ধর্ম ব্যাপারী, ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে। তো ওইরকম নানান রকম অ্যাডভার্টাইজমেন্ট করে টরে, আর লোকেরা মনে করে আচ্ছা তাহলে গিয়ে দেখে আসি। সেরকম না, যখন ওর কাছে আকর্ষিত হচ্ছে ভক্তি যোগ, সেটার জন্য তিনি যাচ্ছেন। তখন বলতে গিয়ে বলছেন কৃষ্ণায় বাসুদেবায়, বসুদেবের পুত্র তুমি, দেবকী নন্দায়, তুমি দেবকী নন্দন, আর সঙ্গে সঙ্গে নন্দগোপ কুমারায়, যে নন্দগোপ যিনি ওকে ফস্টার ফাদার, তার তুমি কুমার। তারপরেই বলছেন গোবিন্দ। প্রথমে বললেন কৃষ্ণ, তারপরে বললেন গোবিন্দ। এদিকে মানুষের নানান রকমের রূপের মধ্যে গিয়ে তিনি বললেন তুমি বসুদেবের পুত্র, তুমি দেবকীর পুত্র, তুমি আমাদের যার হাতে মানুষ হয়েছ নন্দগোপ তার পুত্র, এসব বললেন টললেন। কিন্তু প্রথমেই বললেন কৃষ্ণ, তুমি সকলের মনটাকে আকর্ষণ করো, ভগবান ছাড়া সেটা কেউ পারে না। আর তারপরেই বললেন গোবিন্দ। গোবিন্দ মানে যে প্রত্যেকের মনটা বুঝতে পারে, যার ওই ক্ষমতাটা থাকে মনটা বোঝার, চিন্তাগুলো বোঝার, তিনিই হচ্ছেন গোবিন্দ। তা মাতা কুন্তী শ্রদ্ধা প্রকাশ করছেন আর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এতক্ষণ তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কিন্তু ওর অহংকার নেই, আমি তোমাকে বুঝে ফেলেছি সেটা বলছেন না। খুব একেবারে বলছে আমি তো মহিলা, আমি কি করে তোমায় বুঝবো, এই ঋষি টিষিরা এরা বুঝতে পারে বটে, তবে তুমি এসব বললেন। এরপরে তিনি বলছেন হে ঋষিকেশ, তুমি আমাকে সমস্ত আমার পুত্রগণকে বহু বিপদ থেকে রক্ষা করেছ। 22 নম্বর শ্লোকে তিনি বলছেন অহঞ্চ মুহু বিপদ গণাত। মুহু মানে অনেক, বহু, অনেক বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছ। অহম চ, আমাকেও, মানে চ মানে আমার পুত্রদেরও। তা আমরা জানি, যারা এই মহাভারতের এই কাহিনীটা জানি, কত রকমভাবে যাদেরকে বিপদে ফেলতো, তো তুমি সমস্ত সময় আমাদেরকে রক্ষা করেছ। তো এই যে তিনি ওই কথাগুলো বলছেন কেন, তার কারণ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো কৃতজ্ঞ যদি না থাকে, মানুষ যদি কৃতজ্ঞ না হয়, সে মানুষ নয়। স্বামী বিবেকানন্দ বলছেন এসো মানুষ হও।
এসো মানুষও কাদেরকে বলছেন? মানুষদেরই বলছেন। তা মানুষ কি? তার মধ্যে দুটো গুণ যদি না থাকে ও কিন্তু মানুষ নয়। খুব শিক্ষিত হতে পারে, খুব বড় অবস্থায় থাকতে পারে, ধনী হতে পারে, খুব সুন্দর দেখতে হতে পারে, খুব ভালো বক্তা হতে পারে, সব হতে পারে, কিন্তু মানুষ না যদি দুটো গুণ না থাকে। কি কি? একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা কৃতজ্ঞতা। এই যে দুটো পায়ের ওপর মানুষ দাঁড়িয়ে থাকে, একটা শ্রদ্ধা আর একটা কৃতজ্ঞতা। তো শ্রদ্ধা মানে বিশ্বাস। কিসে বিশ্বাস? এ গুরু বাক্যে এবং নিজের প্রতি বিশ্বাস। এইটা হচ্ছে শ্রদ্ধা, পরিপূর্ণ বিশ্বাস। আর দ্বিতীয়টা হচ্ছে কৃতজ্ঞতা। ছোট্ট ছোট্ট জিনিসের জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। কেননা আমাকে অমুক মানুষ করেছেন, তার জন্য কৃতজ্ঞ থাকতে হয়। সমাজের কত লোক যে আমাদের সাহায্য করেছে তার ঠিক নেই। ছোট ছোট দোকানদারগুলো চারপাশে, তারা সব জিনিস কিনে নিয়ে আসে, কত কষ্ট করে যায়, এনে তারপরে আমাদেরকে দেয়। সকালে ঘুম থেকে উঠেই আমি চেয়ারে বসে কাগজ পড়া আমার অভ্যাস। তো একটা লোক সে কিন্তু গিয়ে কত ভরে যায়, কাগজ নিয়ে এসে দিয়ে যায়। আমি তো গিয়ে সেটা তুলে নিয়ে এসে বসে, ওই লোকটির প্রতিও কৃতজ্ঞ হতে হয়, নইলে হঠাৎ যদি যুদ্ধ বিগ্রহ হয় ওগুলো সব বন্ধ হয়ে যায়। এখন আমরা মনে করি এই দোকানদারটা চোর, এ ব্যবসা করছে, কিন্তু ব্যবসা তো করছে, ওর নিজের তো পয়সা দরকার, কিন্তু ও কোথায় যায়, জিনিস কিনে নিয়ে আসে, সাজিয়ে রাখে, আপনি গিয়ে চয়েস মতো নিয়ে এবারে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলেন। আমরা বুঝতে পারি না, সবসময় নিন্দামন্দ করতে থাকি, কিন্তু যখন গোলমাল হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ, তখন বুঝি এই লোকগুলো কত উপকার করে। প্রত্যেকটি মানুষ আমাদেরকে সমাজে বিভিন্ন জায়গা থেকে উপকার করছে। ওই শিক্ষকরা করছেন, পুলিশ করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, আশেপাশের মানুষগুলো করছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, সবাই। ওই জন্যে সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। তো কৃতজ্ঞ না থাকলে তখন তাকে মানুষ বলা যায় না। আর তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা রাখতে হয়। অনেক সময় যেই একটু বড় হলো, কিছু হলো, প্রথম যেটা হয় না, আমরা সব আলাদা থাকবো। এদেশে একটা সুবিধা আছে, ছেলেরা এমনিতেই আলাদা থাকে। আমাদের দেশে ওই বিয়ে হলেই তারপরে শাশুড়ির সঙ্গে ঝগড়া, আলাদা, শাশুড়িও কম যান না, তিনিও ঝগড়া করতে থাকেন, এসব করে টোরে জীবনটা একটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। সুখের আনন্দের হওয়ার থেকে ভীষণ কষ্টের হয়ে দাঁড়ায়। সবাই কষ্ট পাচ্ছে। যে ছেলেটি বিয়ে করেছে সে কষ্ট পাচ্ছে, নতুন বউটা কষ্ট পাচ্ছে, ওর মাটা কষ্ট পাচ্ছে, সবাই মিলে দুটো দলে ভাগ হয়ে যায়। একদল বউকে সাপোর্ট করছে, আর একদল সারা জীবন ধরে। তো কী লাভ হলো? সবাই কষ্ট পেল, কিন্তু ওই টেনশনটাতেই কিন্তু ওদের জীবন, ওই হই হই হচ্ছে, টেনশন হচ্ছে, ওটাই তো চললো। একদম বুঝতে পারে না কেমন করে আনন্দে থাকা যায়। কি কষ্ট মানুষের দেখলে, যারা আমরা তো দূর থেকে দেখি, ইস একটুখানি বুঝতে পারছে না, এটা বুঝলেই তো হয়ে যায়, কিন্তু হয় না। কেন? ওইটাই এত পর্যন্ত অহংকার থাকে। তাই উনি সেই জন্যই বলছেন এই কৃতজ্ঞতাটা বোধটা রাখতে হয়। সামান্য কিছু হলেই কৃতজ্ঞ হতে হয়। খুব একটা সুন্দর গল্প পড়েছিলাম, পরে একদিন সেই গল্পটা বলবো। কেমন সুন্দর সেই শাশুড়ি এবং বৌমা, কি অসাধারণ এই ভাবটা আমরা পরে আলোচনা করব। এখন আমাদের শাঁখ বেজে গেল, আর মন্দিরে যেতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। কারণ আমরা ওই তিনি বলছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তারপরেই বলছেন যে তুমি আমাদের গুরু, তুমি আমাদের সমস্ত কিছু করেছ। আমরা 24 নম্বর শ্লোক থেকে আবার পড়া শুরু করব। তো আজকে আমরা এখানে পেলাম যে অদ্ভুতভাবে অতি সাধারণ একজন নারী, তিনি রানী বটে, কিন্তু তপস্যা তিনি করেননি, কিন্তু তিনি অবতারকে চিনতে পেরেছেন এবং অবতার সম্পর্কে তিনি সেটা ব্যক্ত করেছেন। এখন সেইটা তিনি বলে যাচ্ছেন, তার মানে যে কেউ ঈশ্বরকে জানতে পারে। আমরা এইটা পর্যন্ত পড়ে পরের দিন আবার এখান থেকে শুরু করব। তো শেষ করিস 3 বার শান্তি শান্তি বলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।